ঈদুল আজহার দিনে গাজা পরিস্থিতি নিয়ে আবারও কড়া বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অত্যাচারী শাসক আখ্যা দিয়ে বলেন, গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা একদিন ঐক্যবদ্ধ হবে এবং এর উপযুক্ত জবাব দেবে। বুধবার চামলিজা মসজিদে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এরদোয়ান বলেন, গাজার মানুষ গভীর দুঃখ কষ্টের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে, আর তাদের এই দুর্ভোগ পুরো মুসলিম বিশ্বের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছে। তিনি বলেন, ধর্মীয় উৎসব পারস্পরিক ভালোবাসা, সংহতি ও মানবিক বন্ধনকে শক্তিশালী করার উপলক্ষ হলেও গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি মুসলিম বিশ্বের জন্য গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় মানবিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই তুরস্ক অন্যতম কঠোর সমালোচকের ভূমিকা পালন করে আসছে। এরদোয়ান বারবার যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনায় তুরস্ক ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতিও উঠে আসে। সাবা খান, নাগরিক প্রতিদিন।